পৃষ্ঠা ৩, ইউনিট 1, শিক্ষার অর্থ, ধারণা ও লক্ষ্যসমূহ। গুরুত্বপূর্ণ তথ্যাবলী। শিক্ষার অর্থ। শিক্ষার অর্থ কী এবং শিক্ষা বলতে ঠিক কী বোঝায় সে সম্পর্কে সঠিক ধারণা পেতে গেলে সবার আগে শিক্ষা এবং এডুকেশন শব্দ দুটির ব্যুৎপত্তিগত অর্থ জানা প্রয়োজন। শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ সাহিত্য একাডেমি কর্তৃক প্রকাশিত বঙ্গীয় শব্দকোষ অনুযায়ী শিক্ষা শব্দটি সংস্কৃত শিক্ষ তালবস্যয় হর্ষইকার কয় মূর্ধন্যস্বয় হর্ষন্ত ধাতু থেকে এসেছে। এর অর্থ হল বিদ্যা গ্রহণ, শিক্ষণ বা শেখা। আরও ব্যাখ্যা করে বলা যায়, শিক্ষকের সাহায্যে পঠন পাঠন ও সু অভ্যাসের দ্বারা প্রকৃত মানুষ গড়ে তোলার প্রক্রিয়াই হল শিক্ষা। বাংলা ভাষায় শিক্ষা শব্দের সমার্থক হিসেবে বিদ্যা শব্দটিও ব্যবহৃত হয়। বিদ্যা কথাটির সংস্কৃত বিদ ধাতু থেকে এসেছে। বিদ কথাটির অর্থ হল জ্ঞান অর্জন করা বা জানা। এক্ষেত্রে বিদ্যার অর্থ হয়েছে কোনো কিছু সম্পর্কে জ্ঞান বা কৌশল আয়ত্ত করা। এডুকেশন শিক্ষা 5 ভাগে ভাগ করে দেখানো হয়েছে। এডুকেশিও, EDUCATIO, এডুকেয়ার, EDUCARE, এডুসিয়ার, EDUCERE, এডুকেটাম, EDUCATUM, এডুকেটাস, EDUCATUS। এডুকেশন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। এডুকেশন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করতে গিয়ে ভাষাতত্ত্ববিদরা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন। এইসব মতামতকে 5টি ভাগে ভাগ করে আলোচনা করা যায়। 1. প্রথম মত, শিক্ষার ইংরেজি প্রতিশব্দ এডুকেশন শব্দটি লাতিন শব্দ এডুকেশিও থেকে গৃহীত হয়েছে। এডুকেশিও কথাটির উৎপত্তি ঘটেছে দুটি শব্দের সংমিশ্রণে। শব্দ দুটি হল ই এবং ডুকো। ই এর অর্থ হল থেকে, ফ্রম বা আউট অফ, এবং ডুকো অর্থ হল অন্তর্নিহিত কোনো কিছুকে প্রকাশ করা, টু ড্র আউট। এই মত অনুসরণ করে বলা যায়, এডুকেশন বা শিক্ষার অর্থ হল শিশুর মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলিকে প্রকাশিত হতে সাহায্য করা। 2. দ্বিতীয় মত, এডুকেশন শব্দটির উৎপত্তি ঘটেছে লাতিন শব্দ এডুকেয়ার থেকে। এডুকেয়ার শব্দের অর্থ হল লালন পালন করা, টু ব্রিং আপ, পরিচর্যা করা, টু নারিশ, উদ্দীপিত করা বা জাগিয়ে তোলা, টু রেইজ ইত্যাদি। সুতরাং এই মত অনুযায়ী শিক্ষা হল শিশুকে বা অপরিণত শিক্ষার্থীকে উপযুক্ত লালন পালন বা পরিচর্যা দ্বারা জীবন ধারণের জন্য উপযোগী দক্ষতা ও কৌশল অর্জনে সাহায্য করা। শিশুর মধ্যে যে সুপ্ত প্রতিভা থাকে তাকে সুপ্তাবস্থা থেকে জাগিয়ে তোলা এবং জীবন পথে পরিচালিত করার প্রক্রিয়াই হল শিক্ষা। 3. তৃতীয় মত, এডুকেশন শব্দটির উদ্ভব ঘটেছে লাতিন শব্দ এডুসিয়ার থেকে। এডুসিয়ার শব্দের অর্থ হল নির্দেশ দান করা, টু লিড আউট, প্রকাশ করা, টু ড্র আউট ইত্যাদি। শিক্ষাবিদদের এই মত অনুযায়ী শিক্ষা হল নির্দেশ দানের মাধ্যমে শিক্ষার্থীর সুপ্ত গুণাবলীকে প্রকাশ করে শিক্ষার্থীকে এগিয়ে যেতে সাহায্য করা। 4. চতুর্থ মত, এডুকেশন কথাটি এসেছে লাতিন শব্দ এডুকেটাম থেকে। এডুকেটাম শব্দটির অর্থ হল শিক্ষাদানের কাজ, টিচিং। এই অর্থে শিক্ষা বলতে বোঝায় শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীকে বিকশিত করা। 5. পঞ্চম মত, এডুকেশন কথাটি এসেছে লাতিন শব্দ এডুক্যাট থেকে। এডুকেটাস শব্দটির অর্থ হল লালন পালন করা, টু রিয়ার, শিক্ষিত করা, টু এডুকেট, প্রতিপালন করা, টু ব্রিং আপ। শিক্ষাবিদদের মতে এই অর্থানুযায়ী এডুকেশন বা শিক্ষা হল শিক্ষার্থীকে লালন পালন বা প্রতিপালনের মাধ্যমে শিক্ষিত করা।
এডুকেশনের ব্যুৎপত্তিগত 5 ধরনের মতবাদকে সংক্ষিপ্ত আকারে সাজালে এডুকেশন বা শিক্ষা বলতে যা বোঝায় তা হল: 1. শিক্ষার্থীদের মধ্যেকার সম্ভাবনাগুলির বিকাশ ঘটিয়ে তাদের যথাযথ প্রকাশে সহায়তা করা। 2. শিক্ষার্থীর উপযুক্ত প্রতিপালনের দ্বারা তার মধ্যেকার সুপ্ত সম্ভাবনাগুলিকে জাগ্রত করা ও পরিচর্যার দ্বারা তাকে জীবনপথে অগ্রসর হতে সাহায্য করা। 3. শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনাকে প্রকাশ করে তাকে যথোপযুক্ত নির্দেশ দান করে এগিয়ে যেতে সাহায্য করা। 4. উপযুক্ত শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীকে বিশেষ বিষয়ে শিক্ষিত করে তোলা। 5. শিক্ষার্থীর যথাযথ লালন পালন বা প্রতিপালনের দ্বারা তাকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত করে তোলা। পৃষ্ঠা 4। ইন্দো আর্য সাহিত্য অনুযায়ী এডুকেশন বা শিক্ষার অর্থ। ইন্দো আর্য সাহিত্যে শিক্ষার অর্থ বোঝাতে গিয়ে 4টি ভিন্ন শব্দ প্রয়োগ করা হয়েছে। সেই শব্দগুলির সাথে এডুকেশন শব্দটি সম্পর্কযুক্ত বলে মনে করা হয়। শিক্ষার সাথে প্রায় এই অর্থে ব্যবহৃত শব্দ 4টি হল: শিখ বন্ধনী শুরু অর্থাৎ আবৃত্তির মাধ্যমে শিখন বন্ধনী শেষ। অধ্যয়ন বন্ধনী শুরু গুরুর সামনে বসে পড়া বা শেখা বন্ধনী শেষ। বিনয় বন্ধনী শুরু অর্থাৎ বিশেষভাবে পরিচালিত করা বন্ধনী শেষ। এবং প্রবোধ বন্ধনী শুরু প্রকৃষ্টভাবে বোধ জাগ্রত হওয়া বা জ্ঞান সমৃদ্ধ হওয়া বন্ধনী শেষ। ইন্দো আর্য সাহিত্য অনুসারে শিক্ষা: শিখ শিক্ষা আবৃত্তির মাধ্যমে শিক্ষণ। অধ্যয়ন গুরুর সামনে বসে পড়া বা লেখা। বিনয় বিশেষভাবে পরিচালিত করা। প্রবোধ বোধ জাগরণ করা বা জ্ঞান সমৃদ্ধ হওয়া। পাশ্চাত্য দেশে শিক্ষার অর্থ: পাশ্চাত্য দেশে আধুনিক মতামত অনুযায়ী শিক্ষা হলো একটি সারা জীবনব্যাপী চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার শুরু হয় শিশুর শৈশবকাল থেকে এবং এটি চলতে থাকে মৃত্যুর আগে পর্যন্ত। অর্থাৎ শিক্ষার অর্থ জীবনব্যাপী প্রক্রিয়া। এর প্রধান দিক হল মানব শিশুর বৃদ্ধি। এটি হলো বিকাশমূলক প্রক্রিয়া যা শিশুর শরীর ও মন এই দুইয়ের নিরবচ্ছিন্ন অগ্রগতিকে সূচিত করে। প্রাচ্যে শিক্ষার অর্থ: প্রাচীনকালে শিক্ষার বিষয়ে নানান ধরনের অর্থ প্রকাশ করা হয়েছে। কারো মতে শিক্ষার অর্থ আত্ম উপলব্ধির উপায়, আবার কারো মতে শিক্ষা হলো আত্মতৃপ্তির বিকাশ সাধন, মোক্ষ লাভ, চরিত্র গঠন, প্রকৃতির কাছ থেকে পাওয়া প্রশিক্ষণ, নিজেকে জানা ও জনগণের প্রতি সেবা। আধুনিক কালের বিশিষ্ট শিক্ষাবিদরাও নানানভাবে শিক্ষার অর্থ প্রকাশ করেছেন। তাদের কারো মতে শিক্ষা হলো চরম সত্যের অনুসন্ধানে মনকে সমর্থ করা। আবার কেউ কেউ শিক্ষা বলতে সুপ্ত প্রতিভার পরিপূর্ণ বিকাশ সাধনের কথা বলেছেন। আবার কারো মতে শিক্ষা হলো আত্মার শৃঙ্খলা, হৃদয়ের পরিশুদ্ধি, বুদ্ধিবৃত্তি প্রশিক্ষণ ইত্যাদি। শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থ: প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত প্রাচ্য ও পাশ্চাত্য দেশের বিভিন্ন গ্রন্থ পাঠ করে শিক্ষার যে সকল অর্থ শিক্ষিত সমাজের দৃষ্টিকে আকর্ষণ করেছে তা থেকে শিক্ষার সংকীর্ণ এবং ব্যাপক এই দুই ধরনের অর্থ পাওয়া যায়। শিক্ষার সংকীর্ণ অর্থ হল কিছু জ্ঞান ও কৌশল আয়ত্ত করা এবং শিক্ষার ব্যাপক অর্থ হল শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনাগুলির পরিপূর্ণ বিকাশ সাধন করা। শিক্ষার ধারণা: সাধারণ অর্থে শিক্ষা বলতে বোঝানো হয় কোনো বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করা বা কোনো একটি কৌশল আয়ত্ত করা কিংবা কোনো বিষয়ে দক্ষতা অর্জন করা, যার দ্বারা আমরা জীবিকা অর্জনে সক্ষম হব। অনেকে মনে করেন শিক্ষা হলো শিক্ষালয়ে বা বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার কাছ থেকে পাওয়া কিছু কৌশল বা জ্ঞান যা শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশে সহায়তা করে। এই অর্থে শিক্ষা বিদ্যালয়ে বা শিক্ষালয়ে আরম্ভ হয় এবং সেখানেই তার শেষ। এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা হলেন দাতা এবং শিক্ষার্থী হল গ্রহীতা। অর্থাৎ শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীর শূন্য মনে জ্ঞান পূর্ণ করে দেন। এর জন্য শিক্ষক শিক্ষিকা প্রয়োজন মতো কঠোর শাসন ও নিয়ন্ত্রণ বিধি প্রয়োগ করেন।
অনেকের মতে নবীনের ওপর প্রবীণের প্রভাব খাটানোর প্রক্রিয়া হলো শিক্ষা। আবার কেউ বলেন নিজের প্রচেষ্টায় বা ইচ্ছায় আমরা যে অভিজ্ঞতা অর্জন করি তাই হলো শিক্ষা। কারো মতে পুঁথিগত কিছু জ্ঞান আয়ত্ত করাই হলো শিক্ষা। শিক্ষা সম্পর্কে বিভিন্ন সময় দেওয়া এই মতামতগুলিকে একেবারে ভিত্তিহীন বলা যায় না। তবে শিক্ষা বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গতি রেখে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে যুক্তিগ্রাহ্য ও যুগোপযোগী সংজ্ঞা নির্ধারণের প্রয়োজন রয়েছে। হিন্দুদের প্রাচীন শাস্ত্র গীতাতেও লেখা আছে, না হি জ্ঞানেন সদৃশ পবিত্রম অহ বিদ্যতে। আবার বলছি, হিন্দুদের প্রাচীন শাস্ত্র গীতাতেও লেখা আছে, কোট, না হি জ্ঞানেন সদৃশ পবিত্রমিহ বিদ্যতে, আনকোট। অর্থাৎ জ্ঞানের মতো বিশুদ্ধ এই পৃথিবীতে আর কিছুই পাওয়া যায় না। এর থেকেও শিক্ষা বিষয়টির গভীরতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। পাশ্চাত্য দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, কোট, মৃত ও জীবিতের মধ্যে যা তফাৎ, শিক্ষিত ও অশিক্ষিত ব্যক্তির মধ্যে সেই তফাতই বর্তমান, আনকোট। এই সকল বক্তব্য থেকে শিক্ষার ধারণা পাওয়া যায়। প্রাচীন ভারতীয় চিন্তাবিদদের শিক্ষা সংক্রান্ত ধারণা। প্রাচীনকালে ভারতীয় দার্শনিক এবং শিক্ষাবিদরা ভাববাদী বা অধ্যাত্মবাদী মতাদর্শ দ্বারা বেশি প্রভাবিত ছিলেন। তবে আধুনিক কালের ভারতীয় চিন্তাবিদ বা শিক্ষাবিদরা ভাববাদী মতাদর্শের থেকে শিক্ষার ব্যবহারিক বা প্রয়োগকারী অর্থাৎ বস্তুবাদী মতাদর্শের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। এখানে শিক্ষা সম্পর্কে 1. প্রাচীন ভারতীয় কিছু অভিমত এবং 2. আধুনিক ভারতীয় চিন্তাবিদদের অভিমত উল্লেখ করা হলো। প্রাচীন ভারতীয় মত। প্রাচীন ভারতবর্ষের বিভিন্ন গ্রন্থ ও বহু বিশিষ্ট চিন্তাবিদের মতানুসারে শিক্ষার একাধিক ব্যাখ্যা পাওয়া যায়। যাজ্ঞবল্ক্যের মত। শিক্ষা হলো তাই যা মানুষকে সৎ চরিত্রের অধিকারী করে এবং তাকে বিশ্বের কাছে গ্রহণযোগ্য বা প্রয়োজনীয় করে তোলে। যাজ্ঞবল্ক্যের মত। শিক্ষা হলো তাই যা মানুষকে সৎ চরিত্রের অধিকারী করে এবং তাকে বিশ্বের কাছে গ্রহণযোগ্য বা প্রয়োজনীয় করে তোলে। কৌটিল্যের মত। শিক্ষার অর্থ দেশমাতৃকার জন্য প্রশিক্ষণ এবং জাতির প্রতি প্রীতি। শঙ্করাচার্যের মত। আত্মোপলব্ধির উপায় হলো শিক্ষা। কণাদের মত। শিক্ষা হলো আত্মতৃপ্তির বিকাশ সাধন। ঋগ্বেদ অনুসারে শিক্ষা হলো এমন এক প্রক্রিয়া যা মানুষকে আত্মবিশ্বাসী এবং আত্মত্যাগী হতে উদ্বুদ্ধ করে। উপনিষদের বক্তব্য। শিক্ষা হলো এমন কিছু যার অন্তিম পরিণতি মোক্ষ লাভ। বন্ধনী শুরু। সা বিদ্যা ইয়া বিমুক্তায়ে, বন্ধনী শেষ। আধুনিক ভারতীয় চিন্তাবিদদের মত। আধুনিক ভারতের বহু বিশিষ্ট চিন্তাবিদ তাঁদের নিজস্ব আদর্শ, দৃষ্টিভঙ্গি ও লক্ষ্যের পরিপ্রেক্ষিতে শিক্ষাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। স্বামী বিবেকানন্দের মত। শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। সমস্ত শিক্ষা এবং প্রশিক্ষণের শেষ কথা হলো মানুষ তৈরি। স্বামী দয়ানন্দের মত। শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়। পৃষ্ঠা 5। মহাত্মা গান্ধীর মত। শিক্ষা মানুষের দেহ, মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায়। রবীন্দ্রনাথ ঠাকুরের মত। শিক্ষা শুধুমাত্র তথ্য পরিবেশন করে না, বরং বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধানের মাধ্যমে মানব জীবনকে তাৎপর্যপূর্ণভাবে গড়ে তোলে। ঋষি অরবিন্দের মত। শিক্ষার লক্ষ্য হলো মানুষকে দিব্য জীবনের জন্য প্রস্তুত করা। হুমায়ুন কবিরের মত। শিক্ষা হলো একটি গতিশীল প্রক্রিয়া যা সামগ্রিকভাবে পরিবর্তিত পরিবেশের সঙ্গে এবং উন্নততর অবস্থার সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য মানুষের মধ্যে পরিবর্তন আনে, অর্থাৎ মানুষকে পরিবর্তিত পরিবেশের উপযোগী করে গড়ে তোলে। ডক্টর জাকির হোসেনের মত। শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা কোনো ব্যক্তির মনের সম্পূর্ণ বিকাশে সহায়ক হয়। প্রাচীন পাশ্চাত্য চিন্তাবিদদের মত। প্রাচীনকালে পাশ্চাত্যের কিছু চিন্তাবিদ তাঁদের আদর্শ ও ভাবধারার প্রেক্ষিতে শিক্ষাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। প্লেটোর মত। শিক্ষা হলো এমন একটি ধারণা শক্তি যা সঠিক মুহূর্তে
আনন্দ ও বেদনা অনুভবে সাহায্য করে। এটি ছাত্রছাত্রীর দেহ ও মনের সৌন্দর্য ও অন্তর্নিহিত পূর্ণতাকে বিকশিত করে। অ্যারিস্টটল এর মত, সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টিই হলো শিক্ষা। এটি মানুষের মধ্যে এমন এক সত্তার আবির্ভাব ঘটায় যার দ্বারা মানুষ বিস্ময়কর শাশ্বত সত্য, মহত্ব এবং সুন্দরের আরাধনায় নিজেকে নিয়োজিত করতে সমর্থ হয়। কমেনিয়াসের মত, পৃথিবীতে যারা মানুষ হিসেবে জন্ম নিয়েছে তাদের শিক্ষার প্রয়োজন, কারণ শিক্ষা হলো এমন কিছু যা তাদের প্রকৃত মানুষ হয়ে উঠতে সাহায্য করে। শিক্ষা ছাড়া তারা বন্যপ্রাণী, বুদ্ধিহীন পশু বা বন্য ঝোপের পর্যায়ে থেকে যাবে। মন্টেগু, শিক্ষা হলো মানুষের বিভিন্ন প্রকার মানসিক শক্তির বিকাশ সাধন ও উপযুক্ত অনুশীলন। আধুনিক পাশ্চাত্য চিন্তাবিদদের মত, আধুনিককালে পাশ্চাত্য বিভিন্ন চিন্তাবিদ তাঁদের নিজস্ব আদর্শ ও দৃষ্টিভঙ্গি অনুযায়ী শিক্ষাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। রুশোর মত, শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ যা মানব সমাজের সমস্ত কৃত্রিমতা বর্জিত একটি স্বাভাবিক মানুষ তৈরিতে সহায়ক। পেস্তালৎসি, শিক্ষা হলো মানুষের পেস্তালৎসি এর মত, শিক্ষা হলো মানুষের সহজাত ক্ষমতাগুলির স্বাভাবিক, সুসামঞ্জস্যপূর্ণ এবং ক্রমোন্নয়নমূলক বিকাশ। ফ্রয়েবেলের মত, শিক্ষা হলো সেই বিকাশ প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি প্রকৃতির রাজ্যে নিজের বিস্তৃতি ঘটায় ও মানব সমাজের সঙ্গে নিজেকে একাত্ম করে। জন ডিউই এর মত, শিক্ষা ব্যক্তির সেই সব গুণের বিকাশ ঘটায় যার দ্বারা সে তার পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে এবং নিজের দায়িত্ব পালনে সক্ষম হয়। নান এর মত, শিক্ষা হলো ব্যক্তির নিজস্বতার পূর্ণ বিকাশ যার সাহায্যে ব্যক্তি তার সর্বোচ্চ ক্ষমতা অনুযায়ী মানব জীবনে মৌলিক অবদান রাখতে পারে। রেমন্ট এর মত, শিক্ষা হলো মানুষের শৈশবকাল থেকে পরিণত বয়স পর্যন্ত জীবন বিকাশের এক প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ায় সে ক্রমশ তার প্রাকৃতিক, সামাজিক এবং আত্মিক পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানে সমর্থ হয়ে ওঠে। থমসন এর মত, শিক্ষা হলো এমনই এক পরিবেশগত প্রভাব যা কোনো ব্যক্তিকে তার অভ্যাস, আচরণ, চিন্তা এবং মনোভাবের স্থায়ী পরিবর্তনে সহায়তা করে। জন অ্যাডামস, শিক্ষা একটি সচেতন ও ঐচ্ছিক প্রক্রিয়া যার দ্বারা একজন ব্যক্তি যোগাযোগ ও জ্ঞান নিয়ন্ত্রণের দ্বারা অন্য একজন ব্যক্তির বিকাশে সংশোধন ঘটায়। শিক্ষার সংজ্ঞা, শিক্ষা বা এডুকেশন বিষয়টি সময় বা কালের সাপেক্ষে বারে বারে পরিবর্তিত হয়েছে, ফলে তার লক্ষ্য ও উদ্দেশ্য নানাভাবে পরিবর্তিত হয়েছে। তাই শিক্ষার সংজ্ঞা একটি নয়, বহু। বিভিন্ন দিক থেকে শিক্ষার সংজ্ঞা নিরূপণ করা হয়েছে। এখানে কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো। দার্শনিক সংজ্ঞা, দর্শনের বিভিন্ন ভাগ অনুযায়ী শিক্ষার সংজ্ঞা। শিক্ষাশ্রয়ী ভাববাদীদের মত, আত্মোপলব্ধি হলো শিক্ষা, ভক্তি ও কর্মের দ্বারা এই আত্মোপলব্ধি সম্ভব হয়। শিক্ষাশ্রয়ী বস্তুবাদীদের মত, শিক্ষা হলো বস্তুনিষ্ঠ তথ্য যা শিক্ষার্থী বা ব্যক্তি অর্জন করে। শিক্ষাশ্রয়ী প্রকৃতিবাদীদের মত, শিশুকে তার নিজের প্রকৃতি অনুযায়ী সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করাই হলো শিক্ষা। শিক্ষাশ্রয়ী প্রয়োগবাদীদের মত, মানুষের অভিজ্ঞতার অবিরাম পুনর্গঠনের মাধ্যমে সামাজিক পটভূমিকায় ব্যক্তি নৈপুণ্য বৃদ্ধিই হলো শিক্ষা। ঋগ্বেদের মত, শিক্ষা হলো এমন এক প্রক্রিয়া যা মানুষকে আত্মবিশ্বাসী ও আত্মত্যাগী হতে উদ্বুদ্ধ করে। সংকীর্ণ অর্থের সংজ্ঞা, গতানুগতিক, অপরিবর্তনীয়, যে শিক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দাতা ও গ্রহীতার সম্পর্ক বজায় থাকে এবং শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্যকে গুরুত্ব না দিয়ে কেবল পুঁথিগত জ্ঞানদানের মাধ্যমে সামাজিক উৎকর্ষ বিধানের চেষ্টা করা হয়, তাই হলো সংকীর্ণ অর্থের শিক্ষা। ব্যাপক অর্থের সংজ্ঞা, ব্যক্তির বা শিক্ষার্থীর জীবনব্যাপী যে প্রক্রিয়া ব্যক্তিকে নতুন অভিজ্ঞতা অর্জনে ও পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থকভাবে মানিয়ে নিতে সাহায্য করে এবং সমাজের বিভিন্ন দায়িত্ব পালনের উপযোগী করে তোলে, তাই হলো ব্যাপক অর্থের শিক্ষা। সমাজতাত্ত্বিক সংজ্ঞা,
শিক্ষা হলো একটি সামাজিক প্রতিষ্ঠান বা সাংস্কৃতিক নিয়ম যা মূল্যবোধ এবং জ্ঞানকে এক প্রজন্ম থেকে অন্য এক প্রজন্মে প্রেরণ করে। সাংস্কৃতিক সংজ্ঞা: শিক্ষা সাংস্কৃতিক ঐতিহ্য, সাধারণ ঐতিহ্য, ভাষা, শিল্পকলা এবং মূল্যবোধের প্রসারকে অন্তর্ভুক্ত করে বিভিন্ন সম্প্রদায় ও সমাজের মধ্যে সাংস্কৃতিক পরিচয়, বৈচিত্র্য এবং পারস্পরিক বোঝাপড়াকে ত্বরান্বিত করে। পৃষ্ঠা 6। পরিবেশগত সংজ্ঞা: যা বিশ্বব্যাপী পরিবেশ সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলা, পরিবেশগত সচেতনতা, স্থায়িত্ব এবং প্রাকৃতিক সম্পদের দায়িত্বশীল দায়িত্ব পালন, পরিবেশগত সাক্ষরতা এবং পরিবেশগত নাগরিকত্বকে উৎসাহিত করে, তাকে শিক্ষা বলে। মনোবিজ্ঞান সম্মত সংজ্ঞা: শিক্ষা হলো এক ধরনের জ্ঞানীয়, মানসিক এবং আচরণগত বিকাশের প্রক্রিয়া যা নির্দেশনা, শেখার অভিজ্ঞতা এবং পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে ঘটে। রাজনৈতিক সংজ্ঞা: শিক্ষা হলো নাগরিকত্ব এবং গণতন্ত্রের জন্য একটি হাতিয়ার স্বরূপ। এটি জনসাধারণের জ্ঞান, সমালোচনামূলক চিন্তন ক্ষমতা, শাসন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ এবং সামাজিক পরিবর্তনে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য নাগরিক দায়িত্বের ক্ষমতায়ন ঘটায়। অর্থনৈতিক সংজ্ঞা: শিক্ষা হলো মানব পুঁজিতে এমন এক ধরনের বিনিয়োগ যা ব্যক্তির উৎপাদনশীলতা, দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধি করে। একটি বিশ্বায়িত অর্থনীতিতে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, উদ্ভাবক এবং প্রতিযোগিতায় অবদান রাখে। প্রযুক্তিগত সংজ্ঞা: প্রযুক্তিগত সংজ্ঞানুযায়ী শিক্ষা হলো এমন একটি বিষয় যার মধ্যে সহযোগিতা তথা অ্যাক্সেস, ডিজিটাল সাক্ষরতা প্রভৃতি বিষয় জড়িত রয়েছে। আধুনিক শিক্ষার প্রকৃতি: আধুনিক শিক্ষার প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায় বিভিন্ন শিক্ষাবিদ এই শিক্ষাকে বিভিন্ন ধরনের প্রক্রিয়া রূপে ব্যাখ্যা করেছেন। প্রক্রিয়া রূপে শিক্ষা: প্রাচীন থেকে আধুনিক যুগ পর্যন্ত শিক্ষার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যুগে যুগে শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য নানাভাবে পরিবর্তিত হয়েছে, কিন্তু যে বিষয়টি সর্বকালেই অপরিবর্তিত রয়ে গেছে তা হল শিক্ষা একটি প্রক্রিয়া। আন্তর্জাতিক প্রযুক্তিগত সংজ্ঞার পরে আসবে আন্তর্জাতিক বা বৈশ্বিক সংজ্ঞা। শিক্ষা হলো এমন একটি সর্বজনীন মানবাধিকার যা ব্যক্তিদের ক্ষমতায়ন করে, সামাজিক ন্যায় বিচারের বিষয়গুলি প্রচার করে, বিভিন্ন ধরনের বৈষম্য হ্রাস করে এবং পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং সহযোগিতার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলে। সাধারণ সংজ্ঞা: যা মানুষকে কুসংস্কার মুক্ত করে, উদার করে, মার্জিত করে, পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানে সাহায্য করে, এক কথায় দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলে, তাই হলো শিক্ষা। শিক্ষার সর্বাত্মক সংজ্ঞা: শিক্ষার পরিধি বিস্তৃত হওয়ায় ব্যাপক অর্থে শিক্ষাকেই আজ প্রকৃত শিক্ষা বলে গ্রহণ করা হয়েছে। তাই আধুনিক কালের শিক্ষাবিদ, দার্শনিক ও মনোবিদরা শিক্ষার তাত্ত্বিক ও ব্যবহারিক দিকের সমন্বয় ঘটিয়ে প্রকৃত শিক্ষার রূপদান করেছেন। তাঁদের বিবরণ অনুযায়ী কোট: যা মানুষকে কুসংস্কার মুক্ত করে, উদার করে, মার্জিত করে, পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানে সাহায্য করে, এক কথায় দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলে, তাই হলো শিক্ষা। সেই অর্থে শিক্ষা হলো মানুষের জীবনব্যাপী এক বিরামহীন প্রক্রিয়া যার সাহায্যে মানুষের সর্বাঙ্গীন বিকাশ ঘটে এবং মানুষ সমাজের সংরক্ষণ ও অগ্রগতিতে সহায়ক হয়। আধুনিক শিক্ষার প্রকৃতি এটি পড়ে দিয়েছি। শিক্ষা থেকে আসছে শিক্ষার্থী, শিক্ষার্থী থেকে আসছে শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য, শিক্ষা থেকে আসছে শিক্ষক, শিক্ষক থেকে আসছেন পাঠ্যক্রম, শিক্ষার্থী এবং শিক্ষকের একটা যোগাযোগ রয়েছে, শিক্ষার্থী ও শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য যোগাযোগ রয়েছে,
শিক্ষকের সঙ্গে পাঠ্যক্রমের যোগাযোগ রয়েছে। এই সবকটি শিক্ষা থেকে আসছে। শিশু যখন পৃথিবীতে জন্ম নেয় তখন সে একেবারে অপরিণত এবং অসহায় থাকে। শিক্ষাই তাকে সমাজে মানিয়ে নেওয়ার এবং পৃথিবীতে টিকে থাকার উপযোগী করে গড়ে তোলে। শিক্ষা শিশুকে তথ্য সংগ্রহে এবং অভিজ্ঞতা অর্জনে সাহায্য করে। সংগৃহীত তথ্য ও অর্জিত অভিজ্ঞতার সাহায্যে শিশু পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। আর শিক্ষা যেহেতু প্রয়োজন অনুযায়ী ব্যক্তির মধ্যে নানা পরিবর্তন আনে ও তার সামঞ্জস্যপূর্ণ ক্রমবিকাশে সাহায্য করে, তাই শিক্ষাকে একটি প্রক্রিয়া বলা হয়। এক কথায় শিক্ষা হলো শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম, শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য প্রভৃতি বিষয়ের মধ্যে সংযোগ সাধনের একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি একদিকে যেমন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশে সাহায্য করে, অন্যদিকে পরিবর্তনশীল জগতের সঙ্গে তাকে প্রতি মুহূর্তে মানিয়ে নিতে শেখায়। প্রক্রিয়ারূপে শিক্ষার প্রকারভেদ। বিভিন্ন সময় শিক্ষাবিদরা শিক্ষাকে যেসব প্রক্রিয়া বলে ব্যাখ্যা করেছেন সেগুলি হলো: 1. মিথস্ক্রিয়ামূলক প্রক্রিয়া, 2. বিকাশমূলক প্রক্রিয়া, 3. সঙ্গতি বিধানের প্রক্রিয়া, 4. ধারাবাহিক প্রক্রিয়া, 5. সামাজিক প্রক্রিয়া, 6. বহুমুখী প্রক্রিয়া, 7. স্বয়ংক্রিয় প্রক্রিয়া, 8. জ্ঞান অর্জনের প্রক্রিয়া, 9. ঐতিহ্যের সংরক্ষণ, উন্নয়ন ও সঞ্চালনমূলক প্রক্রিয়া। শিক্ষার পরিধি বা পরিসর। শিক্ষা হলো একটি জীবনব্যাপী গতিশীল সামাজিক প্রক্রিয়া। এটি মানুষের সার্বিক উন্নয়নের মাধ্যমে তার সুপ্ত গুণাবলী বা সম্ভাবনাগুলির প্রকাশ ঘটায় এবং সেই সঙ্গে সামাজিক ঐতিহ্যের সংরক্ষণ, সঞ্চালন ও উন্নয়নে সহায়তা করে। শিক্ষা যেহেতু একটি জীবনব্যাপী প্রক্রিয়া, তাই মানুষের জীবনধারণের সঙ্গে শিক্ষা প্রক্রিয়া ওতপ্রোতভাবে জড়িত। সেই দিক দিয়ে বলা যায় শিক্ষা প্রক্রিয়ার সঙ্গে জীবন প্রক্রিয়ার কোনো প্রভেদ নেই। শিক্ষার গুরুত্বপূর্ণ কাজ হলো মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করা এবং সমাজ কল্যাণে সহায়তা করা। এগুলি শিক্ষার পরিসরের মধ্যেই পড়ে। শিক্ষার দর্শনগত দিক। শিক্ষার তত্ত্ব ও পরিকল্পনা গঠনে বিভিন্ন দার্শনিক মতবাদের অবদান লক্ষ্য করা যায়। অভিজ্ঞতার এমন কোনো ক্ষেত্র নেই, সমগ্র বাস্তব জগতে এমন কিছুই নেই যা দর্শনের বাইরে পড়তে পারে। সুতরাং শিক্ষাও যে দর্শনের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত দার্শনিক তত্ত্ব বিভিন্ন যুগে প্রাধান্য লাভ করেছে সেগুলি সবই শিক্ষার দর্শনগত দিকের অন্তর্ভুক্ত। শিক্ষার সমাজতত্ত্বমূলক দিক। শিক্ষার গুরুত্বপূর্ণ কাজ হলো ব্যক্তির বিকাশ সাধন এবং ব্যক্তিকে যথোপযোগী করে গড়ে তোলা। ব্যক্তিকে ঠিক কী ধরনের শিক্ষাদান করলে তার সঠিক বিকাশ ঘটবে এবং সে সমাজের একজন যোগ্য সদস্য বা সদস্যাতে পরিণত হবে সে বিষয়ে আলোকপাত করে সমাজবিজ্ঞান। তাই বলা যায় শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা শিক্ষার পরিধির অন্তর্ভুক্ত একটি বিষয়। শিক্ষার ব্যবহারিক দিক। শিক্ষাতত্ত্ব বা শিক্ষাবিজ্ঞান আজ আর শুধু একটি তাত্ত্বিক বিষয় নয়, এর ব্যবহারিক দিকও রয়েছে। ব্যক্তির যথাযথ বিকাশের ক্ষেত্রে এবং উন্নত ও প্রগতিশীল সমাজ গড়ে তোলার জন্য ব্যক্তির আচার আচরণকে ঠিক কেমনভাবে নিয়ন্ত্রণ করা হবে তা নিয়ে গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা চালানো হলো শিক্ষাবিজ্ঞানের একটি অতি গুরুত্বপূর্ণ কাজ।